আপু আপনার ফেসবুক পেজের নাম আগে ছিল রিমা ইসমাত ডেইজি, এখন ওটা হয়েছে দিশার মা। সো অনেকেই বলে যে আপনার নাম নাই, আপনি দিশার মা, দিশার নাম বেঁচে আপনি চলেন। সো এটা নিয়ে কী বলবেন? আমি বলি, আমি যখন ফার্স্টে বাংলা লিঙ্কে জব করতাম, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন আমি জব স্টার্ট করি 2013 সালে, তখন দিশা মাত্র 1 বছর। তখন আমাকে আমার বাংলা লিঙ্কের প্রত্যেকটা কলিগ আমাকে দিশার মা হিসেবে চিনত, কারণ তখন আমার ফেসবুকের নামই ছিল দিশার মা আইডি। তখন তো দিশা এত ফেমাস ছিল না। তারপর যখন ফেসবুকের চেঞ্জিং আসলো, তখন হচ্ছে বাংলার নাম রাখা যাবে না, নিজের নাম দিতে হবে, দেন আমি আমার নাম দিলাম। তো দিশার হচ্ছে 1.2 মিলিয়নের একটা পেজ আনপাবলিশড হয়ে গেছে, ওর ফেসবুক আইডি আনপাবলিশড, ওর ইনস্টা আনপাবলিশড, ওর রিসেন্ট 2টা পেজ আনপাবলিশড। তো ওর নামে আমি কোনো পেজ খুলতে পারি না, তো সবাই আমার নামে আসলে খুঁজে পায় না। আর কাউকে গিয়ে বলতে হয় পেজের নাম কি, রিমা ইসমাত ডেইজি, রিমা ইসমাত ডেইজি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমার পেজে একটা পোস্ট করি যে আমি আমার পেজের নামটা কী দিব, তো দিশার মা দিব নাকি ডেইজি দিব। দেন সবাই কমেন্ট, মানে প্রায় 1000-এর থেকে 999টা কমেন্টই দিশার মা দেন। দেন আমি নামটা রিসেন্ট চেঞ্জ করছি। আর আমি আমার মেয়ের পরিচিত হয়ে অনেক প্রাউড, কারণ আমার মা, আমি মানে আমার মেয়ে, আমার মেয়ে মানে আমি। সো এইটা নিয়ে যদি মানে মানুষ হচ্ছে উল্টাপাল্টা কিছু চিন্তা করে, আমার কিছু করার নেই।